আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি গরুর বট ভুনা বা গরুর ভুঁড়ি ভুনা। সবচেয়ে বেশি স্বাদে গরুর বট ভুনা করতে চাইলে অবশ্যই আজকে আমার রেসিপিটা দেখবেন। আমি এখানে সিম্পল কিছু মশলা ব্যবহার করেছি, তাতেই এই গরুর বটটা হয়ে উঠেছে একদম রাজকীয় স্বাদের ভুনা। আজকে এই গরুর বট ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি গরুর বট। এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গিয়েছে। আমি এখানে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এখানে কোনো চুন ব্যবহার করিনি। সাথে নিয়েছি ফ্যাপসা, কলিজা, সাথে নিয়েছি কিছু চর্বি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। এখন এই হলুদ আর লবণ দিয়ে এই বটগুলো খুব ভালোভাবে মাখিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। এখন এই পাত্রের মধ্যে আমি অ্যাড করে দিব পানি। আমি এখানে 2 কাপ নর্মাল পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা থেকে এটা আমি জাল করে নিয়েছি। পরের দিন সকালে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে চর্বিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো জমে গিয়েছে। আমি এখন এখান থেকে চর্বিগুলো এবং যে বটগুলো রেখেছিলাম সেগুলো ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সেই যে চর্বিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, চর্বিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। আরও দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 10টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 5টা দারুচিনি। এখন এই সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দুই মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিও সেই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট এবং আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট। এখন আদা, জিরা এবং রসুন পেস্টগুলো একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করে দিয়েছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কিনে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় বানানো গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন অ্যাড করে দিয়েছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে আরও অ্যাড করছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এখন এই সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লবণ, বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়েও বা বাড়িয়ে দিতে পারবেন। আরও 2 মিনিট এটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই গরুর ভুঁড়ি বা গরুর বট। মশলার সাথে খুব ভালোভাবে বটগুলো আমি মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু এখন অনেকটাই লোভনীয় লাগছে, এখনই আমার খেতে ইচ্ছে করছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গরুর ভুঁড়ির যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণের মধ্যেই এই গরুর চর্বিটা বা বট থেকে যে আমি চর্বিটা উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম গলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি জাল করে নেব একদম 20 মিনিট মতো। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। নেড়েচেড়ে আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাশাআল্লাহ আরও সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট কালার যেটাকে বলে। কিন্তু এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিব কিন্তু পানি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। সব বুঝতেই পারছেন এখানে আমাদের পানি অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা রান্না শেষ না হয়। আমি ঘড়ি ধরে আনুমানিক 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করেছিলাম। 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং একদম জুসি লাগছে। এভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কেমন লেগেছে আজকে আমার এই গরুর বট ভুনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।